যুক্তরাষ্ট্রে চলতি অর্থবছরের তৃতীয় প্রান্তিকে $94 বিলিয়ন আয় করেছে প্রযুক্তি প্রতিষ্ঠান অ্যাপল, যা গত বছরের একই সময়ের তুলনায় 10% বেশি। আইফোন 16 মডেলের জনপ্রিয়তা ও চীনের বাজারে বিক্রি বাড়ায় এই সাফল্য এসেছে বলছেন বিশ্লেষকরা। ডেস্ক রিপোর্টে বিস্তারিত। ওয়ালটন এখন দেশের সীমানা পেরিয়ে পৌঁছে গিয়েছে 50টিরও বেশি দেশে। ওয়ালটন, ঘরে ঘরে বিশ্বজুড়ে। উদ্ভাবন ও নতুন ফিচারের কারণে বিশ্বব্যাপী জনপ্রিয়তার শীর্ষে আইফোন। বিশেষ করে আকাশচুম্বী জনপ্রিয়তা পেয়েছে আইফোন 16 সিরিজটি, যা মূল কোম্পানি অ্যাপলের আয়ে বড় ভূমিকা রেখেছে। হিসেব বলছে যুক্তরাষ্ট্রের চলতি অর্থ বছরের তৃতীয় প্রান্তিকে অর্থাৎ এপ্রিল থেকে জুন পর্যন্ত সময়ে আইফোন বিক্রি হয়েছে $44.6 বিলিয়ন। আইফোনের পাশাপাশি পরিষেবা খাত অ্যাপলের আয়ে গুরুত্বপূর্ণ অবদান রেখেছে। অ্যাপ স্টোর, আইক্লাউড এবং ওয়ারেন্টির মতো পরিষেবাগুলো থেকে $27.4 বিলিয়ন আয় করেছে প্রতিষ্ঠানটি। ম্যাকের বিক্রিও প্রায় 15% বেড়ে $8.05 বিলিয়ন পৌঁছেছে, যা মূলত নতুন ম্যাকবুক এয়ার মডেলের শক্তিশালী চাহিদার কারণে সম্ভব হয়েছে। তৃতীয় প্রান্তিকে অ্যাপলের অভাবনীয় সাফল্যের আরেকটি উল্লেখযোগ্য দিক ছিল চীনের বাজারে ঘুরে দাঁড়ানো। বিগত সময়ে অ্যাপল চীনের বাজারে স্থানীয় প্রতিদ্বন্দ্বী ও অর্থনৈতিক চাপের মুখে পড়লেও এবার আয় 4% বৃদ্ধি পেয়েছে। মোট বিক্রি হয়েছে $15.4 বিলিয়ন। সব মিলিয়ে অর্থ বছরের তৃতীয় প্রান্তিকে অ্যাপলের আয় ছাড়িয়েছে $94 বিলিয়ন। অ্যাপলের সিইও টিম কুক জানিয়েছেন, বিশ্বজুড়ে অ্যাপল পণ্যের চাহিদা বৃদ্ধি পেয়েছে, বিশেষ করে এশিয়া প্যাসিফিক অঞ্চলে 20% এবং জাপানে 13% উল্লেখযোগ্য। তবে বিপুল আয়ের পরও বড় চ্যালেঞ্জের মুখে রয়েছে অ্যাপল। চলমান শুল্ক যুদ্ধ প্রতিষ্ঠানটির আর্থিক স্থিতিশীলতার জন্য হুমকি হয়ে দাঁড়িয়েছে। অ্যাপল জানিয়েছে, চলতি সেপ্টেম্বরের প্রান্তিকে শুল্কের কারণে প্রায় $1.1 বিলিয়ন অতিরিক্ত ব্যয় হতে পারে। একরামুল ইসলাম খান, বিজনেস রিপোর্ট, মাছরাঙ্গা টেলিভিশন।